12টা বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটু ব্লগ শুরু করলাম। আজকে উঠেছি 8টা 5-এ, মেয়ে উঠেছে তো 9টা 5-10-এ। তো আমি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তবে মেয়ে উঠলে ওকে ফ্রেশ করালাম, ব্রেকফাস্ট করলাম। তারপরে এই যে সমস্ত ঝাড়াঝুড়ি হয়ে গেছে। এটা খেলা করছিল, কটা আঙুর ছিল আর নেই, তো এই কটাই কেটে ছিলে দিলাম আর কি, খাচ্ছে। খেলনা কি করেছে। আর এইখানটাতে লিখেছি এই জিনিসগুলো নিয়ে যাব। আজকে যাব আমরা রানাঘাট, ওই জন্যে তাড়াতাড়ি উঠেছি, ঘর দর পরিষ্কার করে নিলাম। এবার মেয়ের খাওয়া দাওয়া হলে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো, কারণ কাপড় চোপড়গুলো শুকাবে, একটু আসাবে, অন্তত একটু আসাবে, তো তাহলে নিয়ে যাওয়া যায়, সুবিধা হয়। আর কালকে ওই কালো ইয়েটা ধুয়ে দিয়েছিলাম, ওটা ওই ঘরে মা রোদে দিয়ে এসছে, ওটা নিয়ে আসি। এই কাজ এখন, ওর খাওয়া হলে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো, তাহলে কাপড় কাপড়গুলো ধুয়ে ওই ঘরে মেলে আসবে, ঘরে ভালো রোদ আসে, শুকিয়ে যাবে আশা করি যেতে যেতে। এই হলো সকালের আপডেট। এই তাড়াহুড়ো করছি, মায়ের প্রায় রান্না করছে আর কি, একটা হয়েছে আরেকটা করছে, ভাত মনে হয়ে গেছে। দুষ্টু, ঠিক আছে, ও খাক, আমি আমার কাজগুলো সেরে নিই। এই যে যা রোদ দিয়েছে বাবা, জ্বলে যাওয়ার সম্ভাবনা। কি অবস্থা, এই বাড়ি দুটো সব পুরনো বাড়ি, ভেঙে পড়ে গেছে, কেউ থাকতো না, বছরের পর বছর থাকতে থাকতে সব টালিমালি ভেঙে পড়ে গেছে। এই যে এই বিল্ডিংটা হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, তাড়াহুড়ো করে ঝটপট করে করছে না। অন্যান্য প্রমোটারদের দেখছি তো, বাড়ি করছে আর বাড়ি হুড়মুড়িয়ে পড়ছে, এটা বেশ আস্তে ধীরে সুস্থে করছে। 12টা 5 সব হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, ঘর মোছা টোচা সব হয়ে গেছে, মেয়ে স্নান হয়ে গেছে, এখন খাবে। এগুলো তো এখানে রয়েছে, মাসি বাসন মাজছে, আমারও স্নান হয়ে গেল, কাপড় চুপড় সব দিয়ে ওই ঘরে দিয়ে এলাম। 12টা তো, 2টোর মধ্যে এখন সব শুকিয়ে যাবে। এবার লাঞ্চটা শেয়ার করি, 200 টাকা খাওয়াতে আসি। আমাদের হচ্ছে ভাত, আর এই যে কালকে ডাটা ছিল একটু, ওটা দিয়ে আজকে বেগুন আলু দিয়ে হয়েছে। এই যে মাংস কষা, মুরগির মাংস কষা, এটা আমরা নিয়েও যাব, ওই যে টিফিন বক্স ধুয়ে রেখেছি, রাতে খাওয়ার মতো নিয়ে যাব। ঠিক আছে, আর দেরি না করে দুষ্টুকে নিয়ে বসে উঠতে আবার অনেক সময় লাগে। রেডি দুষ্টুটা। এবার আমাদের দুটো ব্যাগই করেছি, একটা আমার মেয়ের, আর ওটার মধ্যে আমার আর মেয়েরও আছে, প্লাস মায়ের একটু আছে, আর এই পার্স। বাজে 2টো, মা রেডি, আমিও রেডি। এবারে বেশি কিছু নিয়ে ফালতু বইতে, বাবা যাবে শিয়ালদা দিয়ে, হয়ে গেছে লাস্ট মিনিট, সব চেক করে নিই সব নিয়েছি কিনা, তারপরে বেরিয়ে পড়ি। 5:45 বাজে, এই 5:30টার সময় এলাম, ঘরে ঢুকে আগে খাটটা তো এই চাদরটা দিয়ে ইয়ে করা ছিল, কভার করা ছিল, চাদরটাকে তুলে মা ফ্রেশ হলো, মেয়েকে ফ্রেশ করে দিলাম, মানে জামাটা খুলিনি, জামাটা পরে খুলে দেবো। তারপরে ওদের দুজনকে বসিয়েছি, ওরা খাচ্ছে, আর আমি এবারে ঘরদোর পরিষ্কার করব। আর ট্রেনে আর কিছু শেয়ার করিনি, বাড়ি থেকে বেরিয়ে ট্রেনেও পেয়ে গেছিলাম ঠিক টাইমে, ভালোও এসেছে, ঘরেও ভালো এলাম, আর কিছু শেয়ার করি। বাচ্চা নিয়ে তো সবসময় ফোন বার করে ইয়ে করা হয় না, ওকে তো আমাকেই সামলাতে হয় না, মা তো ওকে পারে না, তাই জন্য আর ফোন বার করে 14 বার করিনি কিছু। তো এখন ঘরদোর পরিষ্কার করবো, তো এটাও আর কিছু শেয়ার করছি না, তেমন কিছু ময়লা নেই, ওই ধুলো আছে, টিকটিকির গুঁড়ো দেখছি খুব একটা নেই। তো আগে মোছামুছিটা সারি, তারপরে ফিরে আসছি, কারণ অত ভিডিও করে করে দেখে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে। 6:45 হয়ে গেছে, বিছানা তো পরিষ্কারই ছিল, শোয়ার আগে আরেকবার ঝেড়ে নেব। ঘর দোর সব মুছেছি, সব ওইগুলো, এই আলমারি, এই টেবিল, এইটা দরজা, এগুলো সব এই র্যাক, এই সব মুছেছি। আর বাইরেও গ্যাস, সুইচ বোর্ড, ফ্রিজের সুইচ, সব মানে যা যা থাকে সবই মুছে নিয়েছি, 50% মোছামুছি করে নিয়েছি। খুব একটা ময়লা হচ্ছে না, আর খুব একটা দেখি টিকটিকি পটি হচ্ছে না, ওই জন্য বাঁচোয়া হচ্ছে। তারপরে দুবার করে ঘরটাকে মুছলাম, বারান্দা মুছলাম,
ওরা দিদাও খুব বিছিয়ে দিয়েছে। মাদুর তো সোফায় থাকে, সোফা তবে ঢেকে যায়, তাই পরিষ্কার। খেলনাগুলো সব সোফার ওপরে থাকে আর ঢাকা থাকে, তাই সব পরিষ্কার। ওই চাদরগুলোকে জল ধোয়া করে দিতে হবে। তো এখন ওই জন্য দুষ্টুটা খেলা হচ্ছে। এই যে খাওয়া হয়ে গেছে, বাউলি এনেছিলাম, বাউলি খেলো, খেয়ে এখন মনের সুখে খেলা করছে। আমি যাব এখন ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে আবার একটু দোকানে যেতে হবে, মুদির দোকানে টুকটাক ওর জন্য আনবো। বেশি কিছু বয়ে বয়ে আনিনি, এখানে সব পাওয়া যায়। যখন এনে এনে খালি ব্যাগ বোঝাই করে, এক গাদা ব্যাগ হয়, অনেক অসুবিধা হয়। মা বেশি ভারীও চাকাতে পারে না, আর ওকেও কোলে নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারে না। তাও তো হেঁটে হেঁটেই এসছে ট্রেন থেকে নেমে। সামনের দিকে বসেছিলাম, নেমেই বেশি হাঁটতে হয়নি, হেঁটে হেঁটেই এসছে। ঠিক আছে, আগে স্নানটা সেরে আসি। স্নান না মানে একটু মুখ হাত পটা ধুয়ে আসি। দোকান থেকে এলাম, মেয়ের জন্য নিয়ে এলাম ওটা বাউলি চিপস, আর এই যে মায়ের জন্য নিয়ে এলাম একটু চিড়ে, শুকনো চিড়ে। ভাল লাগছে বেশ, চিড়ে ভাজা। দিদন নাতনিতে মিলে খাচ্ছে, তেল না কিছু না, শুকনো শুকনো, টেস্টও আবার শুকনো ভালো। দুষ্টু খাও। এই যে দুষ্টুটা গেছিল জেঠির ঘরে, জেঠি আবার দিয়েছে। কি এটা? ঘোড়া, ইউনিকর্ন। একটা অস্থির হয়েছে। চল আগে জামা খুলবি, ফ্রেশ হবি, তারপরে ওষুধ খাবি। আর এই যে এইসব দিয়েছে, আবার টাকাও দিল জ্যাঠা ওকে। কিন্ডার জয় সকালে সকালে। চলো, ফ্রেশই হবে আর ওষুধ খাবে এখন। ঠিক আছে, দেখো 9:30 বাজে, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে রুটি আনিয়েছিলাম, দেখিয়েছি মনে হয়। গরম গরম এখানে একজন রুটি বানায়, গরম গরম রুটি আনালাম। আর তরকারিতে এনেছিলাম ডিম সেদ্ধ এনেছিলাম মেয়ে, তো সেগুলো দিয়ে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এমনকি বাসন মাজা হয়ে গেছে, বাইরে কোনো কাজ নেই। এবার খালি ওকে ফ্রেশ করাবো আর ঘুমাবো। তো ঘুমিয়ে যাবে, দুপুরে ঘুমায়নি আজকে। মানে একটু জায়গা চেঞ্জ হলে ওর পটি ঘুম, পটিও করেনি আজকে সারাদিনে, ঘুমায়ও নি সারাদিনে। সেই যা ঘুম থেকে উঠেছে সকালে, তাই আজকে ঘুমিয়ে যাবে। তো রাতে একটা খালি রুটি খেলাম, আর জোর করলাম না কিছু, পটি করেনি। এরকম হয় ওর, এখান থেকে অন্য জায়গায় গেলে আবার অন্য জায়গা থেকে এখানে এলে এরকম। তো ওকে খালি ফ্রেশ করাবো, ওষুধ খাওয়াবো আর ঘুম পাড়াবো, ব্যাস। ঠিক আছে, আজকে অনেক ক্লান্ত লাগছে, আমি খুব একটা কিছু শেয়ার করতে পারিনি। তো আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এখানেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।